ওয়েদার অফিস বলছে যে বর্ষা এবার বিদায় বেলায়, সামনের সপ্তাহের মধ্যে নাকি বর্ষা বিদায় নেবে রাজ্য থেকে। কিন্তু এই বিদায় বেলাতেও বৃষ্টির যা স্পেল কলকাতা এবং পার্শ্ববর্তী দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলো দেখলো, তাতে করে বর্ষা বিদায়ের কি কোনো প্ল্যানিং আছে আদৌ? এই প্রশ্নটা স্বাভাবিকভাবে উঠছে। একই সঙ্গে কালী পুজো অবধি কি এই বর্ষা স্থায়ী হবে, এই প্রশ্নও কিন্তু দেখা দিচ্ছে। তার কারণ কয়েক ঘন্টার বৃষ্টিতে কলকাতা শহর জলমগ্ন, সেই ছবিও আপনাদের দেখাবো। তবে তার আগে আমরা ম্যাপের মাধ্যমে দেখানোর চেষ্টা করব যে কলকাতা শহর এবং সংলগ্ন যে দক্ষিণবঙ্গের জায়গাগুলো, সেই জায়গাগুলোতে কি অবস্থা। দেখতে পাচ্ছেন কিরকম ভাবে এই বৃষ্টিপাতের পরিস্থিতির কথা এই জায়গাগুলোতে দেখা যাচ্ছে। এই হচ্ছে কলকাতা, যেই কলকাতা স্টুডিও থেকে এই মুহূর্তে আপনাদের সামনে আপডেট তুলে ধরার চেষ্টা করছি। এইবারে দেখুন কলকাতার আশেপাশের কিছু জায়গা, যেরকম কয়েকটা স্পট। হলদিয়ার জায়গাটা দেখুন, এই জায়গাটায় খুব বেশি পরিমাণে বৃষ্টি এবং থান্ডার শাওয়ার এখানে লক্ষ্য করা যাচ্ছে। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত আজকে লক্ষ্য করতে পারলো শহর কলকাতা। কয়েক ঘন্টার বৃষ্টিতে পুরোপুরি জলমগ্ন কলকাতার বিভিন্ন প্রান্ত। দেখুন পূর্ব মেদিনীপুর এবং এই জায়গাটা যেহেতু কোস্টাল এরিয়া, এই যে সমুদ্র, কাঁথি, দীঘা, হলদিয়া, এই জায়গাগুলো কোস্টাল এরিয়া। তো স্বাভাবিকভাবে এই জায়গাগুলোতে সবার আগে প্রভাব পড়ে যখনই তাপমাত্রার এরকম একটা হেরফের হয় এবং পরিস্থিতি প্রবল বৃষ্টিপাতের দিকে, একটা বিপর্যয়ের দিকে নিয়ে যায়। আমরা তারপরে যদি আরো কোস্টাল এরিয়াগুলো দেখি, এই দেখুন নামখানা, নামখানাতে কি ছবি আমরা দেখতে পাচ্ছেন। নামখানাতেও এই একটা পরিস্থিতি, মানে বৃষ্টিপাত, থান্ডার শাওয়ার, সেটা লক্ষ্য করা যাচ্ছে। এবারে দেখুন এখানে আছে ঝড়খালি, রায়দিঘি, এই জায়গাগুলোতে কিন্তু প্রবল বৃষ্টিপাতের যে সম্ভাবনা, সেই সম্ভাবনার একটা ছবি লক্ষ্য করা যাচ্ছে। গোসাবাতেও একই রকম। এবারে যেহেতু এই জায়গাগুলো কলকাতা এবং সংলগ্ন যে অঞ্চলগুলো, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, সেই জায়গাগুলো, জয়নগরেও প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের একটা আভাস পাওয়া যাচ্ছে। বারুইপুরেও তার প্রভাব পড়বে। এছাড়া কলকাতা সহ কলকাতার যে আশপাশের যে জায়গাগুলো, সেই জায়গাগুলোতেও কিন্তু একটা বড় প্রভাব পড়তে চলেছে। বিশেষ করে কোস্টাল এরিয়া, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা, এই দুটো জায়গায় সব থেকে বেশি প্রভাব পড়বে। এবারে দেখুন আমরা যদি একটু এই সিনারিওটা দেখি, বৃষ্টিপাতের বেশিরভাগ প্রভাবটা কিন্তু বাংলাদেশের দিকে, খুলনা, বরিশাল, দক্ষিণ বাংলাদেশে একটা সাইক্লোনিক সার্কুলেশন ফর্ম করেছে। তার জন্য বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল আমরা আর একটু বিস্তারিত যদি দেখার চেষ্টা করি, দেখুন এইখানে খুলনা আছে, পিরোজপুর, বরিশাল, তারপরে মাতবেরিয়া, এই এলাকাগুলোয় কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের একটা আপডেট আমরা দেখতে পাচ্ছি। তারপরে যশোরেও কিন্তু সেই ছবি আমরা লক্ষ্য করতে পারছি। এবং এই যে দক্ষিণ বাংলাদেশে ঘূর্ণাবর্ত, সাইক্লোনিক সার্কুলেশন, তার প্রভাবটা কোথায় পড়ছে? তার প্রভাব কলকাতা পার্শ্ববর্তী, মানে একেবারে প্রতিবেশী জায়গা, তো কলকাতা এবং কলকাতা সংলগ্ন দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় কিন্তু এই প্রভাব পড়ছে। এই যে গ্রিন জোনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই গ্রিন জোনে এই প্রভাবটা আপনারা দেখতে পাচ্ছেন। এবারে আপনাদের দেখাবো যে কলকাতায় কিছুক্ষণের বৃষ্টিতে, মাত্র কয়েক ঘন্টার বৃষ্টিতে জল জমে একাকার হয়ে গিয়েছে এবং সেই ছবি আমরা লক্ষ্য করতে পাচ্ছি। আপনারা মনে করে দেখুন, দুর্গাপুজোর এক সপ্তাহ আগে, মহালয়ার পরের দিন, কয়েক ঘন্টার বৃষ্টিতে, 6 ঘন্টার বৃষ্টিতে জলমগ্ন হয়ে গিয়েছিল গোটা কলকাতা শহর, জলে জল চারিদিকে, এবং 10 জন সহনাগরিকের মৃত্যু হয়েছিল এই জলের জন্য, এই প্রবল বৃষ্টির জন্য। আবারও আমরা দেখতে পাচ্ছি কয়েক ঘন্টা, 6 ঘন্টার বৃষ্টিও নয়, মাত্র 1.5-2 ঘন্টার টানা প্রবল মুষলধার বৃষ্টি, এবং তার জেরে জলমগ্ন গোটা কলকাতার বিভিন্ন এলাকা, এবং সেই ছবি আপনাদের দেখানোর চেষ্টা করছি। একদিকে এই জমা জল, কলকাতার যে নিকাশি ব্যবস্থা, সেই নিকাশি ব্যবস্থার যে বেহাল অবস্থা, সেইটা নিয়ে একটা প্রশ্ন তুলে দিচ্ছে। যদিও বৃষ্টি থামার পরে জমা জল নেমে গিয়েছে, ধীরে ধীরে নামতে শুরু করেছে। যেখানে এখনো জল আছে, বৃষ্টি না হলে আশা করা হচ্ছে সেই জলও বেরিয়ে যাবে। আমার সহকর্মী অনির্বাণ সিংহ রায় একেবারে এই জলমগ্ন এলাকায় গিয়ে সেখানকার পরিস্থিতি তুলে ধরেছেন। সরাসরি তার প্রতিবেদনের দিকে নজর রাখবো। ঠিক দুর্গা পুজোর আগে আমরা দেখেছিলাম যে ভারী বর্ষার কারণে কিন্তু 48 ঘন্টা ধরে শহর কলকাতায় জল জমেছিল, এবং ঠিক দুর্গা পুজোর পর এই মুহূর্তে কিন্তু সামনেই কালী পুজো, এবং তারই মাঝামাঝি
কিন্তু ভারী বর্ষণ হয় শহর কলকাতায়, তার পাশাপাশি কিন্তু বিদ্যুৎ চমকায় এবং ঠিক ৪৫ মিনিটের ভারী বর্ষার পর এই মুহূর্তে কিন্তু জলমগ্ন শহর কলকাতার, উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা বা মধ্য কলকাতা, যেখানে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি একেবারে শেক্সপিয়ার সরণি ক্রসিং, সেই মধ্য কলকাতায় কিন্তু এই মুহূর্তে একেবারে জল ভরে গিয়েছে এবং মানুষজন যারা অফিস টাইমে এই মুহূর্তে বাড়ি ফিরছেন তাদের কিন্তু বেশ সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। আমরা সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি। তার পাশাপাশি গাড়ি ঘোড়া চলতে কিন্তু সমস্যা হচ্ছে, ফলে সে জায়গায় দাঁড়িয়ে একেবারে কিন্তু পুরোপুরি মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের তরফে, আবহাওয়া দপ্তরের তরফে কিন্তু বলে দেওয়া হয়েছে যে আগামী ২৪ ঘন্টা আরও বৃষ্টি হতে পারে। ফলে সে জায়গায় দাঁড়িয়ে ফের একবার যে ৪৮ ঘন্টার যে জল জমেছিল, জলমগ্ন হয়েছিল শহর কলকাতা পুজোর আগে, সেই রকম পরিস্থিতি কি তৈরি হবে, সেই রকম আশঙ্কা কি রয়েছে, সেদিকে তাকালে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে একেবারে যদি শহর কলকাতার আমরা বিভিন্ন জায়গায় দেখি মাত্র ৪৫ মিনিটের একেবারে প্রচণ্ড বৃষ্টি এবং সেই প্রচণ্ড বৃষ্টির পর কিন্তু জল কিন্তু বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে গিয়েছে, জলমগ্ন শহর। ফলে সে জায়গায় দাঁড়িয়ে স্পষ্টত কিন্তু একটা ভয় মানুষের মনে ফের একবার কাজ করছে যে কোথাও গিয়ে আগামী ২৪ ঘন্টা যদি ভারী বর্ষণ হয় তারপর কি আরও জল দাঁড়াবে শহর কলকাতায়, নাকি কোথাও গিয়ে জল পার করে দেওয়ার প্রচেষ্টা কিন্তু ইতিমধ্যে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফ থেকে শুরু হয়ে গিয়েছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে স্পষ্টত বোঝাই যাচ্ছে যে কোথাও গিয়ে একদিকে যেমন প্রকৃতির সঙ্গে লড়াই করতে হচ্ছে, অন্যদিকে কিন্তু কর্পোরেশন একেবারে তৎপরতা এবং তৎপর ভূমিকাও পালন করছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই মুহূর্তে জল কি দাঁড়াবে কি দাঁড়াবে না সেই প্রশ্ন, যে জল্পনা চলছে তারই মাঝামাঝি কিন্তু এই মুহূর্তে আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় জলমগ্ন হয়ে গিয়েছে। এই যে জলমগ্ন পরিস্থিতি ২৪ ঘন্টা পর কি সিচুয়েশন থাকবে, শুক্রবারের এই মুহূর্তের পরিস্থিতি আপনাদের দিলাম। এবার শনিবারের চিত্রটা দেখুন, পুরো এলাকা একেবারে বৃষ্টির দাপটে চলে এসেছে, এইখান থেকে শুরু করে এই একদম বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা। এবং দেখুন পশ্চিমবঙ্গে কোথায় কোথায়, কলকাতা তো আছেই, হলদিয়া, কোলাঘাট, তার পাশাপাশি গঙ্গাসাগর মানে দক্ষিণ ২৪ পরগনা, হলদিবাড়ি, এই এলাকাগুলোয় পুরোপুরি একেবারে এই প্রবল বৃষ্টিপাত, তার সঙ্গে বজ্রপাতের সম্ভাবনাও থাকছে। কারণ আজকে যেভাবে বজ্রপাত হয়েছে তাতে করে এটা মনে করা হচ্ছে যে ২৪ ঘন্টা পরেও বৃষ্টিপাতের যে ভ্রুকুটির ছবি আমরা দেখতে পাচ্ছি, প্রবল বৃষ্টিপাত, সেই বৃষ্টিপাত হবে। এবং বর্ষার বিদায় পর্বে একেবারে বলা যায় যে একটা বড় স্পেল বর্ষা খেলে দিয়ে চলে যাচ্ছে। প্রচুর পরিমাণে বৃষ্টিপাত আমরা লক্ষ্য করলাম এবং কলকাতা সহ যে আশেপাশের অঞ্চলগুলো রয়েছে, দেখুন বারুইপুর, জয়নগর, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, সব জায়গায় এই সিচুয়েশন আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এবং রাজ্যের বেশ কিছু জায়গায় কমলা সতর্কতা জারি করা হয়েছে, সেই আপডেটও আমরা আগামী দিনে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এবং অবশ্যই যে বৃষ্টির জেরে, প্রবল বৃষ্টির জেরে জলমগ্ন পরিস্থিতি হচ্ছে, জল জমছে, একটু সাবধানে থাকবেন। কোথাও যদি তার ছিঁড়ে পড়ে থাকে তাহলে কিন্তু মারাত্মক বিপত্তি হতে পারে। আমরা চাই না যে বিপত্তি 10 জনের মৃত্যু দিয়ে হয়েছিল কলকাতা শহরে, সেই রকম ঘটনার পুনরাবৃত্তি হোক। সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন, কারণ এই মুহূর্তে অফিস থেকে বাড়ি ফিরছেন প্রচুর মানুষ। সাবধানে বাড়ি ফিরুন। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।